এক ভাই প্রশ্ন করেছেন, ফকির ও কুফর দ্বারা যারা তদবির করায়, তাবিজ কবজ করে, সেটা করা জায়েজ আছে কি? অর্থাৎ ফকিরের মাধ্যমে অনেকে ফকিরের কাছে যায়, আবার কুফরি করে এরকম লোকদের কাছে গিয়ে তাবিজ কবজ আনে। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 3885 নং হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওলা শিরকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তাবিজ কবজ, কুফরি তাবিজ কবজ এইগুলা শিরকের অন্তর্ভুক্ত। মিরকাতুল মাফাতিহ নামক ব্যাখ্যা গ্রন্থ আছে, মিশকাতের সরাহ, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, রুকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই তাবিজ কবজ যেটার মধ্যে কুফরি শব্দ আছে, যেটার মধ্যে ভূতের নাম আছে, অর্থাৎ কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে তাবিজ কবজ লেখে, সেই তাবিজ কবজ ব্যবহার করা অথবা সেই তাবিজ কবজের জন্য এই ধরনের ফকিরের কাছে যাওয়া অথবা নিজে করা, এটা কুফরের অন্তর্ভুক্ত, এটা শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা এটা থেকে বেঁচে থাকা চাই। আজকাল কি এরকম মহড়াও দেখা যায় যে মন চাইলো তখন এই যারা এই ধরনের ফকির টকির আছে যারা, তাদের কাছে দৌড়ায় চলে যায় তাবিজ কবজ আনার জন্য, এটা শিরকের অন্তর্ভুক্ত। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, বাইবেল কোরআনকে আসমানি কিতাব মানতে হবে কি? যদি উভয়টাকে আসমানি কিতাব মানা হয় এবং আমল করা হয় তাহলে কোনো সমস্যা আছে কি? বাইবেল বলতে আমরা যেটা জানি, বাইবেলকে অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করা হয়েছে। তাওরাত কিতাবকে আধুনিক ভাষায় বলা হয় ওল্ড টেস্টামেন্ট। আর হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছে ইনজিল কিতাব, এটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়। অর্থাৎ আসল যে ইনজিল কিতাব এবং তাওরাত কিতাব আছে, সেই ইনজিল এবং তাওরাত কিতাবের মধ্যে অনেক রদ বদল করছে। তাদের মন যেটা চাইছে সেটা এটার ভিতরে ঢুকিয়ে সংস্কার করছে। তাওরাত কিতাব এবং ইনজিল কিতাব এগুলো ইব্রানি ভাষায় ছিল, সুরিয়ানি ভাষায় ছিল। এখন বর্তমান যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আমাদের সামনে আছে, এটা হচ্ছে ইংলিশে। অর্থাৎ তারা সংস্কার করে নিজস্ব মত সেখানের মধ্যে প্রবেশ করাইছে। এখন এটাকে যদি আমরা আসমানি কিতাব বলি তাহলে ঈমান থাকবে না, আসমানি কিতাব বলা যাবে না। একমাত্র কোরআনুল কারীম আসমানি কিতাব। কোরআনুল কারীমকেই মানতে হবে, কোরআনুল কারীমের উপরেই আমল করতে হবে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা বাইবেল যেটাই বলেন না কেন, কোনটার উপর ঈমান রাখা কোন মুসলমানের জন্য জায়েজ নয়, হারাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, কিতাবুল ঈমান, মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ঈমান, পৃষ্ঠা নম্বর 32 মূল কিতাবের। এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাবের কথা বলেছিলেন এবং ইনজিল কিতাবের কথা বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কিতাবও তো আসমানি কিতাব। তার মানে ওনাদের একটা ধারণা ছিল যেহেতু আসমানি কিতাব তাহলে সেটার উপর তো আমল করা যাবে। ইয়া রাসূলুল্লাহ বলতে চাইছেন এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, কথা বললেন না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝছেন যে রাসূল মন খারাপ করছেন। তখন তিনি বলতেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট, নবী মুহাম্মদকে পেয়ে আমরা নবী হিসাবে সন্তুষ্ট। এই কথা বলার পর আল্লাহর হাবিবের রাগটা অনেকটা কমে গেছে। এরপরে আল্লাহর নবী বলছেন, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। এই জামানায় যদি মূসা আলাইহিস সালাম থাকতো আর তোমরা মূসাকে মানতা, আমাকে না মানতা, তাহলে তোমরা অবশ্যই জাহান্নামের পথে চলে যেতা। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব বুঝাতে চেয়েছেন মূসা আলাইহিস সালাম এসেছেন আমার উপরে কোরআনুল কারীম নাজিল করার পর সেটা রহিত হয়ে গেছে, সেটার উপর আমল চলবে না। আর মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, যারা কোরআনুল কারীম নাজিল করার পর যারা ঈমান আনবে, তারা জান্নাতের মধ্যে থাকবে।
ঈসা আলাইহিস সালাম এসেছেন, উনি মারা যাওয়ার পর আমি এসেছি দুনিয়াতে, কোরআনুল কারীম নাজিল হয়েছে, এখন সেটা মানসুখ হয়ে গেছে, সেটা বাতিল হয়ে গেছে, এটা আর এখন চলবে না, ওকে যাও। তো যেই জায়গায় স্বয়ং তাওরাত, স্বয়ং ইনজিল কিতাব মানা যাবে না আল্লাহর নবী বলেছেন, সেই জায়গায় এখন বাইবেল আর ওল্ড টেস্টামেন্ট বলেন আর নিউ টেস্টামেন্ট বলেন, এটা তো মানার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন করেছেন হযরত, চাল পড়া, তাবিজ ও বাটি চালানোর মাধ্যমে চোর ধরা হয়, এটা জায়েজ আছে কি? আমার কাছেও মাঝে মাঝে কয়েকজন আয়েশা বলতেছে, হুজুর আমার টাকা হারাই গেছে। কত টাকা? এই রমজান মাসে আসছিল, হুজুর একসাথে থাকি প্রায় মানে 8-10 হাজার টাকা হারাই গেছে, এখন কিছু করা যায় কিনা? আমি কি করবো বলেন, কয়েকটু চোর টোর ধরে দেওয়া যায় কিনা? তা আমি বলতেছি, চোর টোর ধরে আমি কি খোদা যে চোর ধরে দিব? আমি তো খোদা না। তো বলতেছে না হুজুর চাল টাল পড়ার মাধ্যমে, চাল পড়া বলেন, বাটি চালান বলেন, আয়না পড়া বলেন, যা কিছু আছে কোনো কিছুই দ্বারাই চোর ধরা, ডাকাত ধরা বা অন্য কোনো কিছু ধরা ইসলামে জায়েজ নাই, হারাম, নিষিদ্ধ। কোন ব্যক্তি যদি এরকম করায় দেন ওটাও নিষিদ্ধ, উনি গুনার কাজ করতেছেন। কারণ চোর ধরতে হলে সে যে চুরি করেছে তার জন্য সাক্ষী থাকতে হবে। জিনাকার জিনা করেছে এটার প্রমাণের জন্য, সাব্যস্ত করার জন্য সাক্ষীর দরকার আছে, সাক্ষী লাগবে। এটা জাগতিকভাবে যে আইন আছে, রাষ্ট্রীয় আইন, সে আইনও এই কথা বলে, ইসলামিক আইনও সেই কথা বলে। অতএব কিসের চাল পড়া আর বাটি পড়ার পিছনে যাবেন? এজন্য এটা থেকে বাঁচা চাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। হযরত, আমাদের সমাজে একটি প্রচলন রয়েছে, ছোট্ট শিশুদেরকে বদ নজর থেকে রক্ষা করার জন্য কপালে কাজল দ্বারা ফোঁটা দেওয়া হয়। অনেকে এটাকে শিরিক বলেন, কথাটাই কতটুকু বাস্তব? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিব বিভিন্ন ভাবে এই ধরনের বদ নজর থেকে বাঁচার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করতেন। যখন এই দুইটা সূরা নাজিল হয়ে গেছে তখন আল্লাহর হাবিব অন্য সব পন্থা বাদ দিয়ে দিয়েছেন, কেবলমাত্র কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়েই বদ নজর বলেন, জিন্নাতের শয়তানি বলেন, অথবা তাবিজ তুমার ইত্যাদি যা কিছু আছে সবকিছু থেকে বাঁচার জন্য এই দুইটা সূরা পড়তেন। এমনকি বাচ্চাদেরকেও আল্লাহর হাবিব এই দুইটা পড়ে ফু দিয়ে দিতেন, বদ নজর থেকে বেঁচে থাকা যায়। তো এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি বদ নজর থেকে সন্তানকে রক্ষা করতে চান তাহলে এই দুইটা পড়ে ফু দিয়ে দিলে ইনশাআল্লাহ বদ নজর থেকে বেঁচে যাবে। আর বাকি কথা হলো যে ফোঁটা দেওয়া হয় কাজল দ্বারা, এটা যদি কেউ দিতে চান দেওয়া যেতে পারে, যদি বিশ্বাস এরকম থাকে যে এটা রক্ষা করবে না, এমনি আমি এটা দিচ্ছি। আর যদি এরকম বিশ্বাস থাকে যে হ্যাঁ এটার কারণে বদ নজর থেকে বেঁচে যাবে বা এটা দিলেই বদ নজর থেকে বাঁচানো যাবে, বাঁচানো সম্ভব, তাহলে অবশ্যই এটা না জায়েজ একটা কাজ, এ থেকে বিরত থাকা চাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাসাই শরীফের 5494 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে। সাধারণত অনেকগুলো মসজিদে একসাথে আজান দেওয়া হয়, একসাথে আজান হলে কোনটির জবাব দিতে হবে? তাছাড়া জবাব দেওয়া কি জরুরি? আজানের জবাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জবাবে ফি'লি আর একটা হচ্ছে জবাবে কওলি। রাদ্দুল মুহতারের 2 নম্বর খণ্ডের 70 নং পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ফতোয়া শামির 2 নম্বর খণ্ডের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে জবাব হচ্ছে দুই প্রকার। এক নম্বর হলো জবাবে কওলি, অর্থাৎ আজান দিচ্ছে ইমাম মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলছেন, আপনিও সাথে সাথে বলবেন, এটা হচ্ছে জবাবে কওলি, এটা হচ্ছে মুস্তাহাব। আরেকটা হচ্ছে জবাবে ফি'লি, অর্থাৎ আজান দিয়েছে মসজিদে নামাজ পড়তে যেতে হবে, এটা আরেকটা জবাব। এই জবাবটা হচ্ছে ওয়াজিব, আজান দিয়েছে মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে যেতে হবে, এমনটা নয় যে যাব না, নামাজ পড়তে যাব না, এরকম যদি অবস্থা হয় তাহলে অবশ্যই ওয়াজিব তরক করার গুনাহ হয়ে যাবে।
দ্বিতীয় কথা হলো একসাথে যদি একই এলাকায় যদি আজান দেওয়া হয় তাহলে আপনি যেই মসজিদের মুসল্লি অথবা আপনার কাছে যেই মসজিদ আছে সেই মসজিদের আজানের জবাব দিবেন, আর বাকিগুলোর জবাব দিতে হবে না। আর যদি একের পর এক আজান দেওয়া হয়, আগে পাশের মসজিদে দেওয়া হয়েছে তাহলে সেটারও জবাব দিবেন, এরপরে আপনার মসজিদে দেওয়া হয়েছে এরপরে আপনার মসজিদের জবাব দিবেন, আর এই জবাবটা দেওয়া হচ্ছে মুস্তাহাব। আরেকবার প্রশ্ন করেছেন, নীল পালিশ ব্যবহার করা ইসলামে জায়েজ আছে কি? অনেক মহিলাকে নীল পালিশ ব্যবহার করে ওযু করে নামাজ পড়তেও দেখা যায়, তার নামাজ রোজা হবে কি? ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ডের 4 নম্বর পৃষ্ঠা, আল বাবুল আউয়াল ফিল ওযু অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে নীল পালিশ অথবা এই জাতীয় অন্য কিছু যেটার স্বতন্ত্র আবরণ রয়েছে, আবরণ এই ধরনের আবরণ যুক্ত কোন রং অথবা নীল পালিশ ইত্যাদি ইত্যাদি যা কিছু বলেন সেটা নখের মধ্যে ব্যবহার করা জায়েজ নেই। নীল পালিশ বলেন অথবা অন্য যা কিছু বলেন, মেহেদি ছাড়া যেগুলার আবরণ আছে, শরীর আছে, এগুলো ব্যবহার করার কারণে আপনার ওযুও হবে না, গোসলও হবে না। এগুলা ব্যবহার করা অবস্থায় যদি ওযু করেন ওযু হবে না, তাহলে নামাজ পড়লে নামাজও হবে না। গোসল ফরজ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এরপরে এগুলা আপনার শরীরের মধ্যে আছে, তাহলে আপনি গোসল ফরজ গোসল আদায় করেছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার গোসলও হয়নি। এবার চিন্তা করুন, যদি আপনি ঘটনাক্রমে মারা যান বা আপনার স্ত্রী বা আপনার বোন ওই মুহূর্তে যদি মারা যায় তাহলে ফরজ গোসল অবস্থায় মারা যাবে। এরপরে মরণের পরে যে গোসলটা দিবেন ওই গোসলটা তো হবে না, কারণ নীল পালিশ তো লেগে আছে না, তাহলে মরণের পরে যে গোসলটা দিবেন সেটাও হচ্ছে না। আহারে, জিন্দেগীর শেষ গোসল, মরণের পরে যে গোসলটা আপনার দরকার ছিল সেটাও হচ্ছে না। আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কে হচ্ছে? এজন্য বেঁচে থাকা চাই। হ্যাঁ, নীল পালিশের যে উপকার সেটা হচ্ছে, নীল পালিশ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মহিলাদের সৌন্দর্য বর্ধন অথবা অন্য যে কোনো রং, ট্যাটু ইত্যাদি ব্যবহার করে থাকে। আমাদের দেশে অনেক মহিলারা এখন ইদানিং ট্যাটু ব্যবহার করা শুরু করছে। এই ট্যাটু বলেন আর নীল পালিশ বলেন, এটার কাজ কিন্তু মেহেদি পাতায় দেয় এবং এটা শরীরের জন্য উপকারও বটে। আপনি সেগুলো ব্যবহার করেন, সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর সৌন্দর্য করে কি রাস্তায় পর পুরুষকে দেখানোর জন্য, কেবলমাত্র স্বামীকে দেখানোর জন্য। অতএব এটা থেকে আমাদের মা বোন এবং আমাদের স্ত্রীদেরকে অবশ্যই বিরত রাখা চাই। আরেকটা প্রশ্ন করছেন, কোরআনের অনুবাদ বা তাফসীর ওযু ছাড়া পড়া জায়েজ আছে কি? শুধু যদি কোরআনের তাফসীর হয়, শুধু কোরআনের তাফসীর অথবা অনুবাদ, কোরআনের অনুবাদ, সেখানে আরবি লেখা নাই, তাহলে ওযু ছাড়া পড়া যাবে, কোনো সমস্যা নাই, কিংবা ওযু ছাড়া ধরাও যাবে। কিন্তু যদি কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশই যদি আরবি থাকে, অনুবাদটা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে ওযু ছাড়া ধরা যাবে না। কোরআনুল কারীমের মধ্যে সূরা ওয়াকিয়ার শেষের দিকে আল্লাহ পাক বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতম ব্যক্তি ছাড়া অন্য কেউ সেটা ধরতে পারবে না। অতএব এ থেকে বিরত থাকা চাই। শুধু যদি অনুবাদ হয়, বাংলা লেখা আরবির চাইতে যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে ধরা যাবে, কিন্তু না ধরাটাই উত্তম। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।